दिल्ली मुंबई कोलकाता चेन्नई কিছুই ভালো লাগে না दिल्ली मुंबई कोलकाता चेन्नई কিছুই ভালো লাগে না दिल्ली मुंबई कोलकाता चेन्नई কিছুই ভালো লাগে না হেলিয়াগাছি হতে যাব ছোটে হেলিয়াগাছি হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা दिल्ली मुंबई कोलकाता चेन्नई কিছুই ভালো লাগে না दिल्ली मुंबई कोलकाता चेन्नई কিছুই ভালো লাগে না হেলিয়াগাছি হতে যাব ছোটে হেলিয়াগাছি হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জন্তুবে সে মন হয় নূরে আলো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইশকে যে জন্তুবে সে মন হয় নূরে আলো ভেরি ভেরি বিউটিফুল ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শামা ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শামা চাহত আমার পূরণ করো চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা আই লাভ ইউ মদিনা 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 তোমরা আমাদের সাথে কি বলা যাবে না কেন আমাকে ভালো লাগে না তাহলে বলা যাবে না আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ কাউকে বলেছো এর আগে বলেছো এই তো হাসছে তার মানে কাউকে বলেছে শোনো আই লাভ ইউ খারাপ কি আই লাভ ইউ এটা একটা ওয়ার্ড একটা ভাষা একটা শব্দ তুমি কাউকে অন্য এই তোমার মাকে যদি বলে আই লাভ ইউ মা তাহলে তোমার মা তোমাকে ভালোবাসবে আরো বেশি আদর করবে তোমার আব্বাকে যদি বলে আই লাভ ইউ আব্বা তাহলে সে 10 টাকার জায়গায় 20 টাকা দেবে আর এই আই লাভ ইউ অন্য কোথাও গিয়ে যদি গিয়ে বলে আই লাভ ইউ চোখ কালো হয়ে যাবে এর মধ্যে অনেক তফাৎ আছে ব্যাপার আছে এই ওয়ার্ডটা এত ডেঞ্জার এত ভালো খুব ভালো ফের খুব খারাপ কিন্তু ভালো জায়গায় বললে ভালো খারাপ জায়গায় বললে খারাপ তো এই দুনিয়ায় অনেক মানুষ যারা দুনিয়ায় ভালোবাসা করে এদের চিন্তা কোথায় ইচ্ছা এদের চিন্তা ভাবনা থাকে দীঘায় যাব গোয়ায় যাব ভিক্টোরিয়ায় সাইন্স সিটি নিকো পার্কে যাব এই ছুটি পড়লে আবার সিনেমা হলে গিয়ে টিকিট কাউন্টারে বলে একটা কোণের জায়গায় আমাকে সিট দাও কেন দেখা পেয়ে যাবে হাত ধরে ঘুরবে তো আমরা এই দুনিয়াওয়ালা দুনিয়ার ভালোবাসায় যারা মত্ত থাকে তারা ওই চিন্তা ভাবনা করে কিন্তু যারা এই দুনিয়াতে অন্য জায়গায় ভালোবাসা করে আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে তাদের মন কোথায় যেতে চায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটি যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটি যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে আমি বোকা ইমান পাকা আমি বোকা ইমান পাকা মুস্তাফার দিওয়ানা আমি বোকা ইমান পাকা মুস্তাফার দিওয়ানা মোরে নবী দিলে ছবি মোরে নবী দিলে ছবি আকি শুধু মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না হেলিয়াগাছি হতে যাব ছোটে হেলিয়াগাছি হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা শুনে একটি ফরমাইশ মোতাবেক গজল আই লাভ ইউ মদিনা আমি আপনাদের হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা জলের দিবানা অনুষ্ঠান
এসেছে যারা গজলে দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন এই ছোট্ট ছোট্ট ভাইরা বোনেরা যারা আছে তাদের জন্য, বাচ্চা মেয়েরা আর বাচ্চা ছেলেরা, তোমরা হাত উঠাবে, যারা উত্তর দিতে পারবে তোমরা হাত উঠাবে। রেডি তো সবাই? এই প্রশ্ন করি, এই প্রশ্ন করি তাহলে। হ্যাঁ সবাই ভালো করে শুনবে, ছোট ছোট মেয়েরাও। দেখি প্রথম প্রশ্ন আমার ছোট দেরি তরে, প্রথম প্রশ্ন আমার ছোট দেরি তরে, জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। বাচ্চাদের প্রশ্ন করতে ভয় লাগছে, এরা মনে মনে করছে কি প্রশ্ন করবে তার ঠিক নেই। করছে আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না যে মোটরসাইকেলে ভুম ভুম ওই বউটার বাড়ি কোথায়, আমি এটা বলবো না যে কজন ছিল জানি না আমার মা গো এর বাড়ি কোথায়, আমি এইসব বলবো না। প্রশ্নটা কি শোনো, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা, হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না, মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন নবী পাকের জন্ম কোথায়, দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছে, তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি, চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। কজন আছো হাত তোলো, কে কে বলতে পারবে? এই তুমি মাদ্রাসায় পড়ো তো, মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে, মাদ্রাসার বাচ্চারা হবে না। আর কে আছে ভাই, আপনি এদিকে আসেন, দাদা ভাই দেখেন কে সবচেয়ে ছোট মতো হাত তুলেছে, দেখেন তার কাছে মাইকটা নিয়ে যান, হাত তুলে রাখো, কে কে বলতে পারবে হাত তুলে রাখো। কোথায় কোথায় ছোট মতো কে আছে? এই ওকে দেবো, ওটাকে দেবো, আচ্ছা আগে এখানে দেখি দাদা ভাই যখন গেছে। তোমার নাম বলো? শাহিন মিস্ত্রি। হ্যাঁ কিসের মিস্ত্রি, কিসের মিস্ত্রি তুমি? ও আচ্ছা আচ্ছা তাই বলো। বলে নবী পাকের জন্ম কোথায়? মক্কা নগরীতে। মাশাআল্লাহ, কেউ বলে দেয়নি তো? মাথা হাতে বল। হ্যাঁ ঠিক আছে। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 62 বছরে। হয়নি, রং অ্যানসার, চলে যান অন্যদিকে চলে যান, হবে না একটা ভুল হলি গন্ডগোল। এ মানে উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি। কোচি তুই একটুখানি কম বলে ফেলেছিস মানা, সত্যি কথা। তোমার নাম বলো? সুহানা মোল্লা। আচ্ছা বলো নবী পাকের জন্ম কোথায়? এটা জানি না। ও জানে না। আর একজনকে চান্স দেবো, এই লাস্ট দেখেন কে আছে দেখি। এই চলে আস সামনে, কোচি যারা বলতে পারিস একজন একজন যে কোনো একজন চলে আসে। এই মেয়েটাকে দেন, এটাই শেষ। বলো নবী পাকের জন্ম কোথায় বলো? মক্কায়। মক্কায়, মাশাআল্লাহ। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন? 65। কত? কি করবো তাহলে? আর একজনকে দেবো নাকি ছেড়ে দেবো? আর একজন ওই ওই বাচ্চাটা দেখেন তো কি বলে, ওই বাচ্চাটা যান ওর কাছে যান একটু দেখি, ওইটাই লাস্ট, আর দেবো না। দেন ওকে, দেন ওকে, ওকে দেন। হ্যাঁ যে ওখানে 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 ওই বাচ্চাটাকে দেন। মানে বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। মক্কায়। হ্যাঁ নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন? 63। সঠিক উত্তর, 63 বছর বয়স। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্বার নাম? হায় 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 হায়,
আচ্ছা যাই হোক, বাচ্চারা সবাই হয়তো এগুলো বলতে পারলো না, তবে প্রত্যেক জায়গায় বাচ্চারা কিন্তু এগুলো বলে। আলহামদুলিল্লাহ, এই গজলটা আমি এই কারণেই করি। তবে উত্তরটা আমি এক্ষুনি বলবো না, তোমরা ভাবতে থাকো, ভেবে পরে আমাকে উত্তর দিয়ে বই নিয়ে যাবে। এবার আমাদের যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন, দাঁড়িয়ে আছেন, লজ্জার কারণে হাত উঁচু করবেন, আপনার জন্য সবাই জানতে পারবে। যদি আপনি উত্তর দিতে পারেন হাত উঁচু করবেন। দেখি, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে রেখে এবারে কারা, প্রশ্নের জবাব দিতে পারে রেখে এবারে কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, আর কোন পাথরে দিলে চুমা গুনাহ ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গুনাহ ঝরে যায়, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। বলেন দেখি, নামাজ আর রোজা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। ইসলামের মোট 5টা ভিত, মূল ফরজ 5টা, তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম। এই দুটো ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? একদম পেছনে দেখেন, হাত তুলছে, একদম পেছনে চলে যান। মাশাআল্লাহ, আমি জানতাম যে এখানকার ভাইরা পারবে, অবশ্যই পারবে, এটা আমার বিশ্বাস ছিল। আলহামদুলিল্লাহ, আমি ভাইদেরকে পেয়ে গেলাম যারা উত্তরটা দেবে। যাদের জানা নেই তারা জেনে নেবেন। আমার ভাইয়ের নামটা একটু শুনে নেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ইকবাল সর্দার। মাশাআল্লাহ। বলেন, নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত আর কালেমা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। একদম 5টা ফরজ, সঠিক উত্তর হয়েছে। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরতে আলী, হযরতে শেরেখুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়? হাজারে আসওয়াদ। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ আমার ভাইকে। চলে আসেন, মাইক নিয়ে চলে আসেন। আমার তরফ থেকে ওই দাদা ভাইকে ছোট্ট একটা উপহার এবং বুক ভরা ভালোবাসা। আমি জানতাম এখানকার মানুষ পারবে। এবার আমার শেষ প্রশ্ন আমার মার বোনেদের জন্য। তবে আমি আরো বিশ্বাস করি যে শিবগঞ্জের মায়েরা খুব ভালো, মেয়েরা খুব ভালো। আবার আমার দাদা ভাইরাই বলেছে, বলে ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো, বলে স্বামীর পা যদি একবার ধরে তাহলে আর ছাড়ে না, বলে স্বামীর পা ধরে নাকি শুধু পানি খায়। দেখি আমার মায়েরা তারা উত্তর দিতে পারে কিনা। যে উত্তর দিতে পারবেন একটু ইশারা দেবেন, আমার দাদা ভাই যাবে উত্তরটা বলে দেবেন। একটু সরে আসেন, বক্সের এটা আনছে, হ্যাঁ ওখান দাঁড়ান। মায়েরা শুনবেন কি প্রশ্ন। মা বোনেরা দাও গো জবাব, প্রশ্ন এবারে করি, মা বোনেরা দাও গো জবাব, প্রশ্ন এবারে করি, নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে, মিটেছে তো হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিটেছে তো হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আরশ হতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আরশ হতে সালাম দেয় রব্বানা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা, বলতে পারলে
জবাব দেব গো বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। শেষ প্রশ্ন, নবী পাকের কয়জন মেয়ে ছিলেন, কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম করেছিল, সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে উত্তর কি আছেন বলে দেবেন? বলেন তাড়াতাড়ি, সময় নেই একদম। ভাই আপনি দেখেন, দাদা ভাই এদিকে আসেন, আপনি দেখেন কে হাত তুলছে। নবী পাকের কয়জন মেয়ে, কয়জন স্ত্রী? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর আল্লাহ পাক দুনিয়ার বুকের একটা নারীকে সালাম দিয়েছিল, সে নারীর নাম কি? একজন দেখি হাত তোলেন কেউ। একজন হাত তুলেছে, একজন। এই দেখেন, আপনার আপনার বাম সাইডে চলে যান। হ্যাঁ, কে হাত তুলেছে দেখেন। আমি জানতাম এখানকার তো মেয়েরা পারবে অবশ্যই, যেহেতু মায়েরা তো সবসময় হাদিস কোরআনে পড়ে থাকে, আর বিশেষ করে তো শিবগঞ্জের মায়েরা, তাই না? যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4টি মেয়ে ছিল। আর স্ত্রী? স্ত্রী 9টা কিংবা 11টা মনে হচ্ছে। মনে হলে হবে না, 9টা। মনে হলে হয় নাকি? একদম ফাইনাল বলতে হবে। ফাইনাল কোনটা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি মেয়ে ছিল, জয়নাব, কুলসুম। আমি নাম জিজ্ঞেস করিনি, কয়জন মেয়ে ছিল, কয়জন স্ত্রী ছিল বলেন। ভুল ভাই হয়। আচ্ছা, পরের জনকে দেখেন, পরের জনকে দেখেন, পরের জনকে। লাস্ট, এটাই লাস্ট। দেখেন কয়জন মেয়ে ছিলেন, কয়জন স্ত্রী ছিলেন? ওই যে হাত তুলছে, ওর তো বাচ্চা মেয়ে ওখানে না, বাচ্চাদের প্রশ্ন হয়ে গেছে। কয়জন মেয়ে, কয়জন স্ত্রী? 4জন মেয়ে আর 11 জন স্ত্রী। সঠিক উত্তর, 4 জন মেয়ে ছিলেন, 11 জন স্ত্রী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? খাদিজাকে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? খাদিজা। সঠিক উত্তর, এটাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, যিনি উত্তর দিয়েছেন তাকে ছোট্ট একটা উপহার দিলাম, এবং আবার ভালোবাসা জানাই এই গ্রামের প্রত্যেক মানুষকে এবং কমিটির সদস্যবৃন্দ, যে সমস্ত ভাইরা আমাদের মতো ছোট্ট শিল্পীকে আপনাদের কাছে দাওয়াত করে নিয়ে এসেছেন, তাদেরকে আবার আন্তরিক ভালোবাসা দিয়ে চলে আমি একটু বসলাম। আমার ভাই তিনি গজল পরিবেশন করবে, তারপর আমি এসে যদি সময় থাকে রিকোয়েস্টে কালামগুলো গিয়ে বুড়িমাকে অনুষ্ঠানকে শেষ করবো ইনশাল্লাহ। একবার তাকবীর দাও, নারে তাকবীর, আরো জোরে হবে নারে তাকবীর। হ্যালো, হ্যালো, চেক। অতি সুন্দর গজল আপনারা শুনলেন। আমি 2টি গজল গিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ, তারপর ইমরান ভাই আছে। আপনারা যে উঠে যাচ্ছেন কিন্তু এখন শেষ হয় নাই, এখন বাকি আছে। ইমরান ভাই আছে, আপনারা বসেন, অপেক্ষা করেন, আরো সুন্দর সুন্দর গজল উপহার দেবে। মা আমিনার নয়ন মনি, মা আমিনার নয়ন মনি, চেহারা তার নুরানি। মা আমিনার নয়ন মনি, চেহারা তার নুরানি। চুমা দিয়ে নিল কোলে, চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী। চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী। মা আমিনার নয়ন মনি, চেহারা তার নুরানি। চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী। চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী। মা হালিমার দুর্বল ঘরে খোদা দিল বরকত ভরে। মা আমিনার দুর্বল ঘরে খোদা দিল বরকত
জগৎ ভরে নবী পাকের কদম ছোঁয়াই নবী পাকের কদম ছোঁয়াই ধন্য ধরণী নবী পাকের কদম ছোঁয়াই ধন্য ধরণী চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী মা আমিনার নয়ন মনি চেহারা তার নুরানি মা আমিনার নয়ন মনি চেহারা তার নুরানি চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী অতি সুন্দর কথা শুনেন নূরের নবী নূরের আভায় চাঁদ সিতারা জ্যোৎস্না বিলায় নূরের নবী নূরের আভায় চাঁদ সিতারা জ্যোৎস্না বিলায় আধার চিরে মুক্তি পেল আধার চিরে মুক্তি পেল নাই সত্যের বাণী আধার চিরে মুক্তি পেল নাই সত্যের বাণী চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী মা আমিনার নয়ন মনি চেহারা তার নুরানি চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী শেষ চন্দ্র শুনেন ওগো নবীর নূরের এতই জ্যোতি হার মেনে যাই হীরা মতি নবীর নূরের এতই জ্যোতি হার মেনে যাই হীরা মতি কবি শাহাজুদ্দিন মনের কাবায় কবি শাহাজুদ্দিন মনের কাবায় সাজায় প্রেমের মানে কবি শাহাজুদ্দিন মনের কাবায় সাজায় প্রেমের মানে চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী মা আমিনার নয়ন মনি চেহারা তার নুরানি চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী চুমা দিয়ে নিল কোলে হালিমা জননী আমার একটি বিদায় গজল শুনেন কিভাবে ভুলে যাই গো বলো না তোমাদের ভালোবাসার নেই তুলনা কিভাবে ভুলে যাই গো বলো না তোমাদের ভালোবাসার নেই তুলনা রাখিব গো শরণ ধরে জনম জনম রাখিব গো শরণ ধরে জনম জনম এ স্মৃতি ভোলা গো যাবে না গো কিভাবে ভুলে যাই গো বলো না তোমাদের ভালোবাসার নেই তুলনা ও আমি শাহাজুদ্দিন এ রাতের মেহমান বিদায় বাণীর ঘন্টা বাজে কাঁদিছে আমার প্রাণ আমি শাহাজুদ্দিন এ রাতের মেহমান বিদায় বাণীর ঘন্টা বাজে কাঁদিছে আমার প্রাণ কমিটি ভাইয়েরা এরা চাঁদ সিতারা এদের ভালোবাসায় হয়েছে দিবানা এদের ভালোবাসায় হয়েছে দিবানা কিভাবে ছেড়ে যাই গো বলো না কি মায়ায় বেঁধেছ জানি না কিভাবে ছেড়ে যাই গো বলো না কি মায়ায় বেঁধেছ জানি না
জনম এ স্মৃতি ভোলা গো যাবে না গো, কিভাবে ভুলে যাই গো বলো না, তোমাদের ভালোবাসার নেই তুলনা, তোমাদের ভালোবাসার নেই তুলনা। শুনুন, ও জানি না কি করলাম ভুল, দিও ক্ষমা করে, তোমাদের প্রেমের ছোঁয়ায় অশ্রু ঝরে পড়ে, চলে যাব দূরে দূর বহু দূরে, শিবগঞ্জের স্মৃতি থাকিবে অন্তরে, শিবগঞ্জের স্মৃতি থাকিবে অন্তরে, কিভাবে ছেড়ে যাই গো বলো না, কি মায়ায় বেঁধেছ জানি না, রাখিব গো শরণ ধরে জনম জনম এ স্মৃতি ভোলা গো যাবে না, কিভাবে ভুলে যাই গো বলো না, তোমাদের ভালোবাসার নেই তুলনা, তোমাদের ভালোবাসার নেই তুলনা, তোমাদের ভালোবাসার নেই তুলনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, চলুন শুনলেন সুন্দর কালাম আমার ভাইয়ের মুখ থেকে। এখন আপনাদের সম্মুখে সুন্দর নাতিয়া কালাম পরিবেশন করবেন সেই বাচ্চা আক্তার, আপনারা শুনুন, তারপর ইনশাল্লাহ ইমরান ভাই আসবে, কিছু কালাম শুনিয়ে ইনশাল্লাহ আমরা বিদায় নেব। চলুন। হ্যালো, তো একটি নাত পরিবেশন করব আপনাদের সামনে, আমার ওস্তাদের 2016 ক্যাসেট, খুবই ভাইরাল একটি গজল পরিবেশন করব আপনাদের সামনে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কবি ছন্দের মাধ্যমে অতি সুন্দর কথায় লিখছে। ও আমি না তোমারি দুলারা, সারা জগৎ সৃষ্টির সেরা, ও আমি না তোমারি দুলারা, ও আমি না তোমারি দুলারা, সারা জগৎ সৃষ্টির সেরা, ও আমি না তোমারি দুলারা, সারা জগৎ সৃষ্টির সেরা, বলে তোমার নূরের পুতুল যিনি সবার মোল, সাহারাতে ফোটে ফুল, সাহারাতে ফোটে ফুল, সাহারাতে ফুল ফুটে যায়, সাহারাতে ফুল, ও আমি না তোমারি দুলারা। সুন্দর কথা শুনবেন। শিশু যেমন কাঁদে কোলে, খোদা তৃষ্ণা জ্বালায়, তোমার লাল কাঁদছে দেখো উম্মতের মায়ায়। শিশু যেমন কাঁদে কোলে, খোদা তৃষ্ণা জ্বালায়, তোমার লাল কাঁদছে দেখো উম্মতের মায়ায়। উম্মত বলে চোখের জলে, উম্মত বলে চোখের জলে, যায় নূরের চেহারা, ও আমি না তোমারি দুলারা, সারা জগৎ সৃষ্টির সেরা, ও আমি না তোমারি দুলারা, সারা জগৎ সৃষ্টির সেরা, বলে তোমার নূরের পুতুল
ফুল ও আমিনা তোমার দুলারা শব্দ শুনবেন নবী তোমার কদম চুমে মিটাব মনে জ্বালা ধন হবে জীবন আমার নসিব হবে উজালা নবী তোমার চরণ চুমে মিটাব মনে জ্বালা ধন হবে জীবন আমার নসিব হবে উজালা বলে ইমরান হাশর ময়দান বলে ইমরান হাশর ময়দান দিও তোমার সহারা ও আমিনা তোমার দুলারা সারা জগৎ সৃষ্টির সেরা ও আমিনা তোমার দুলারা সারা জগৎ সৃষ্টির সেরা বলে তোমার নূরের পুতুল চিনি সবার মোল সাহারাতে ফোটে ফুল সাহারাতে ফোটে ফুল সাহারাতে ফোটে সাহারাতে ফুল ফুটে যায় সাহারাতে ফুল ও আমিনা তোমার দুলারা মাশাআল্লাহ, শুনলেন বাগচা আত্মারের কণ্ঠে সুন্দর কিছু কালাম। কমিটি ভাইরা যারা আছেন একটু ইমরান ভাইয়ের সাথে স্টেজে দেখা করেন, আমরা ইনশাল্লাহ শেষের দিকে যাব। ফরমাইশ করে যে দুটো কালামের ইমরান ভাই গাইবে ইনশাল্লাহ, আপনারা একটুখানি যারা আছেন একটুখানি বসুন, দুটো কালাম গেয়ে ইনশাল্লাহ আমরা বিদায় নেব। হ্যালো কমিটি ভাই একটুখানি আসেন, ইমরান ভাইয়ের আপনাদের ডাকছে, আপনারা আসেন। এসে বুড়িমা গজল হবে, বুড়িমা গজল শুনবেন তো? এই যে কজন আছিস বুড়িমা শুনবি তো তোরা? মানে হ্যাঁ হ্যাঁ, চলো বুড়িমা। হ্যালো দাও কচি সাউন্ড দাও।